হলো তখন এই মমতা ব্যানার্জি আমাদেরকে ভরসা দিয়েছিলেন যে আমি জীবিত থাকলে এসআইআর হবে না, বলেছিলেন, মনে আছে? যে আমি জীবিত থাকলে এসআইআর হবে না। তো আজকে এসআইআর হচ্ছে, তাহলে মমতা ব্যানার্জি আদৌ জীবিত আছে? এটা প্রশ্ন কিনা? তাই মমতা ব্যানার্জি যা বলেন সত্য বলেন, সততার প্রতীক মমতা ব্যানার্জি। এই প্রচার করেছিল তৃণমূলের নেতারা, বড় বড় পোস্টার লাগিয়ে দিচ্ছিল কে সততার প্রতীক মমতা ব্যানার্জি। তো মমতা যা বলে সত্য বলে, সেটাই আমি মেনে নিলাম, আপনারাও মেনে নিলেন কি মমতা বলেছে আমি জীবিত থাকলে এসআইআর হবে না, কিন্তু এসআইআর হচ্ছে, তার মানে মমতা জীবিত নেই, উনি মারা গেছেন। তাই আমি কানকি থেকে মনোরা মিছিল বের করে ওনার নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিলাম। কেন? এটা ভারতবর্ষের সরকারি নিয়ম আছে, একটা মানুষ যখন মারা যায় তাহলে সরকার তার একটা ডেথ সার্টিফিকেট দেয়। তো উনি জনগণের কাছে বলেছেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না, তো উনি এসআইআর হচ্ছে, তার মানে মারা গেছে। তো মরে গেলে তো ডেথ সার্টিফিকেট দিতে হবে। তো সেই কাজটা সরকার আর করতে পারছে না, সাহস নেই সরকারের, কিন্তু আমার সাহস আছে, আমি করে দিলাম, ডেথ সার্টিফিকেট দিয়ে দিলাম। সারা রাজ্যে তোলপাড় হয়ে গেল, সমস্ত খবরের কাগজে, বড় বড় নিউজ, ন্যাশনাল চ্যানেলে চলছে মমতা ব্যানার্জির ডেথ সার্টিফিকেট। সারা ভারতবর্ষ চিন্তায় পড়ে গেল কি মমতা মরে গেল, পরে জানতে পারছে না বেঁচে আছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি খেপে গেল, খেপে গিয়ে বলছে এখন ভিক্টরের উপরে এফআইআর করো। তারপর ওই কেসে 14 জনকে আসামি করা হলো, আমাদের 14 জনকে এফআইআর করে দিল। আমাকে পুলিশ বলছে আপনার নামে এফআইআর হয়ে গেছে। তাহলে কিসে? বলে আপনি যে ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন। তা আমি বললাম তো মমতা তো মরে গেছে, এফআইআরটা কে করলো? তো সবাই হাসছে, যাই হোক ভূতে করেছে কিন্তু করে দিয়েছে, তাহলে যাই হোক করে দেওয়া। তা এখন এফআইআর হয়েছে, তার আসামি আমি, এখনো বেল হয়নি, ঘুরে বেড়াচ্ছি। আমি বলছি পুলিশকে ভাই এসে ধরে নিয়ে যা আমাকে। পুলিশ বলছে এখন ধরবো না, যখন ভূত বলবে ধরতে তখন বলবো। কারণ ভূত আগের নির্দেশ এখনো হয়নি আমাকে ধরার জন্য, সেই জন্য বেঁচে আছি। তো এই অবস্থাতে চলছে। আমি এই কথাগুলো কেন বলছি যে আপনাদের জানা উচিত যে তৃণমূলের নেতারা যারা আপনাদেরকে ভয় দেখাচ্ছে, এখনো কে মমতাকে ভোট না করলে বিজেপি চলে আসবে, কেউ গ্রামে গিয়ে মা বোনকে বলছে যদি মমতাকে ভোট না দিস তোর লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, তোর রাস্তা বন্ধ করে দেবো, তোর ঘর হবে না, তোর এটা করব না, তোর ওটা করব না, নানান রকম যে ভয় দিচ্ছে। সেই তৃণমূলের নেতাদের কাছে, তাদের কাছে প্রশ্ন করবেন যে করণদিঘিতে যে সকল বুথে আমাদের মা বোনরা বিজেপিকে ভোট দিয়েছে, যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের কটা লক্ষ্মী ভান্ডার বন্ধ করতে পেরেছে? প্রশ্ন করবেন যে আমাদের মা বোনরা যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের কি লক্ষ্মী ভান্ডার বন্ধ করতে পেরেছে? যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের ঘর বাড়ি বন্ধ করে দিতে পেরেছে? না। কেন? বিজেপিকে ভোট দিলে ওদের কোনো আপত্তি নেই, কিন্তু বলবে অন্যদিকে ভোট গেলে ওদের আপত্তি, তখন আপনাকে ভয় দেখাতে আসবে কি বিজেপিকে যারা ভোট দিচ্ছ তাদেরকে বলবে নাকি তোমার লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো। কিন্তু সংখ্যালঘু মানুষ যদি কংগ্রেসকে ভোটটা দিয়ে দেয় তখন ওদের আপত্তি। কেন? কেন জোড়া ফুল আর পদ্ম ফুলের যে নিচে মাটির তলায় যে জোট আছে না, ওটা সবাই বুঝতে পারে না। উপরে ফুল আলাদা আলাদা দেখা যায়, ভিতরে যাবেন মাটির ভিতরে দেখবেন সব জড়িয়ে আছে এর ওর সঙ্গে। এই হচ্ছে ঘটনা। আজকে এই এসআইআর এ মমতা ব্যানার্জি যদি সত্যিকারে উনি এসআইআর কে রোখার চেষ্টা করতো, ওনার যদি ইচ্ছা থাকতো কি আমি এসআইআর পশ্চিমবাংলায় হতে দেব না, তাহলে যেভাবে কেরালার সরকার রেজুলেশন করে এসআইআর আটকে দিল, তামিলনাড়ুর সরকার আটকে দিল, তেলেঙ্গানার সরকার এসআইআর কে আটকে দিল, দেবেন না? সবাই রেজুলেশন করার জন্য
বারে বারে আমরা প্রস্তাব দিলাম, বিধানসভায় মুখ্যমন্ত্রী কোনো প্রস্তাব নিলেন না। 92,000 সরকারি